বাংলাভাষী হওয়ার অপরাধে ভিন রাজ্যে শুধু মুসলিমদের আক্রান্ত হতে হচ্ছে এই ধারণা ভ্রান্ত। ভিন রাজ্যে আক্রান্ত হিন্দু বাঙালিরাও। পুশব্যাক করা হচ্ছে মতুয়া রাজবংশীদেরও। ধর্মতলার সভা থেকে বাঙালি অস্মিতায় শান দিয়ে কেন্দ্র তথা বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্মতলার মঞ্চ থেকেই তার হুঙ্কার খেলা হবে। ২৬-এর ভোটের আগে পুরোদমে বাঙালি আবেগে শান দিতে মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরেই সুর চড়াচ্ছেন ঘাসফুল শিবিরের নেতারা। এবার একযোগে পথে নামতে দেখা গেল মমতা অভিষেককে। কলেজ স্কয়ার থেকে বৃষ্টি মাথায় নিয়ে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তৃণমূল সুপ্রিমো। তারপর ধর্মতলা মঞ্চ থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষায় কথা বলা পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে সুর চড়ান মমতা। স্রেফ বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। কোথাও ধরপাকড়, কোথাও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, কোথাও কর্মক্ষেত্রে হেনস্থা। অন্তত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এমনটাই অভিযোগ। বিজেপির কোনো কোনো মহল থেকে প্রচার করা হচ্ছে ভিন রাজ্যে যারা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তারা রোহিঙ্গা মুসলমান। হিন্দু বাঙালিরা ভিন রাজ্যে নিরাপদ এবং সুরক্ষিত। কিন্তু ধর্মতলার সভা থেকে সেই ভুল ভাঙিয়ে দিলেন মমতা। তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু মুসলিমদের নয়, বাংলা কথা বলার অপরাধে পুশব্যাক করা হচ্ছে হিন্দুদেরও। তৃণমূল উদাহরণ হিসেবে বলছে, সম্প্রতি শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারের সেই সম্বলিত নথি নিয়েও দিল্লিতে মতুয়াদের অত্যাচারিত হতে হয়েছে। তাদের বাংলাদেশি বলে দেগে দেয়া হয়েছে। হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী এ তো উদয়ন আছে, জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন। এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইললিগাল ডিটেনশন। জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। সম্প্রতি কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। মমতার প্রশ্ন, অসম সরকার কোন অধিকারে নোটিশ পাঠায়? অসমে 12 লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে কেন? বাংলার লোককে ডিটেনশন ক্যাম্পে রাখলে বাঙালি বিজেপিকেও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বলে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে। বুঝুন, থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে? আসাম গভর্নমেন্ট। তোমারা क्या হক है ভাই? আর আসাম গভর্নমেন্ট তুমি 12 লক্ষ মানুষকে বিতরণ করেছো। তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম ভরেছে। এদিনের সভায় আলাদা করে মতুয়া রাজবংশীদের কথা উল্লেখ করে তোপ দাগাটা বেশ তাৎপর্যপূর্ণ। রাজ্যে বিজেপি যেটুকু বৃদ্ধি পেয়েছে তার মূল ভিত্তি রাজবংশী এবং মতুয়ারাই। 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিজেপির চরম শক্তি ক্ষয়ের মধ্যেও মতুয়া এবং রাজবংশীগণ এক প্রকার অটুট রয়েছে। কিন্তু বুধবারের সভায় মমতা বুঝিয়ে দিতে চাইলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজবংশী এবং মতুয়ারাও নিরাপদে থাকতে পারবেন না। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও স্বপন রায়ের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।